আজ শনিবার থেকে দুদিনের আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা এমএলএ কাপ শুরু হয়েছে হাওড়ার দাসনগরের আরতি কটন মিল গ্রাউন্ডে। শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে এই এমএলএ কাপ শুরু হয়েছে এবং সকালে উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সাংসদ সায়ন ঘোষ। সকলকে আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতার শুভেচ্ছা জানান এদিন পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সূচনা হয়। পাশাপাশি ব্যাট হাতে ক্রিজে নামতে দেখা যায় রাজ্য যুব সভানেত্রী সায়ন ঘোষকে। পরে আরতি কটন মিল গ্রাউন্ডে এসে উপস্থিত হন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার আর একজন সম্মানীয় মন্ত্রী, এবং প্রত্যেক জায়গায় আমরা দেখি এমএলএ কাপ ফুটবলকে ঘিরে হয়। মনোজ যেহেতু ভারতীয় দলের, আমি মনে করি যে মনোজ এমন একটি মানুষ যে অত্যন্ত ডাইনামিক, যে অত্যন্ত পরিশ্রমী এবং যে নিজের মানুষদেরকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসে। এখনকার প্রজন্ম খেলা থেকে বিরত, আপনার এই খেলাতে কতটা অনুপ্রাণিত হবে? দেখো, আমার চেষ্টা এইটাই আছে কি এই এমএলএ কাপ না, দেখো আমার প্রচেষ্টা এইটাই কি এমএলএ কাপ প্রথমবার এখানে শুরু করাচ্ছি, এটা বড় একটা মাপে করানো হয়েছে। মেসেজটা এইটাই কি বিশেষ করে যেই ছেলেগুলো আজকালকার দিনে তোমরা দেখো, আমরা সবাই চোখের সামনে দেখি যে মোবাইল নিয়ে বেশি সময় কাটাচ্ছে, তাদের কাছে একটা মেসেজ দেওয়া। আর বাচ্চারাও তো আজকের দিনে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মোবাইল আর এইগুলো গ্যাজেটস নিয়ে। বাট আমি তাদের মা বাবাকে একটা মেসেজ দিতে চাই, যেন মা বাবা একটু স্ট্রিক্ট হোক। স্ট্রিক্ট থাকলেই কিন্তু ছেলেরা মেয়েরা যারা মোবাইলে বেশি সময় কাটায় তারা কিন্তু ওইখান থেকে বেরিয়ে আসতে পারে। আমি এনকারেজ করব, তাদেরকে বলবো কি মাঠে বেশি করে পাঠান, কেন মাঠে এলেই কিন্তু অনেক রকমের বেনিফিটস পাওয়া যায়, হেলথ থেকে শুরু করে মানে ফুল ফিটনেস ভালো হয়ে যাবে। খেলায় কে এগোবে পিছিয়ে যাবে সেটা মূল লক্ষ্য নয়, অন্তত মাঠে এলে তাদের স্বাস্থ্য, তাদের হেলথ সব কিছু বরাবরই ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি, তারা মোবাইল থেকে দূরে হয়ে যাবে। হ্যাঁ, যত আমাদের ক্রীড়া দপ্তর, আমাদের অরূপ বিশ্বাস স্যার সবসময় আমাদের অ্যাথলিটসদের, আমাদের প্লেয়ারদেরকে এগিয়ে রাখে, সবসময় যা দরকার পড়ে সেই জিনিসগুলো করাই। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন একাডেমি তৈরি হয়েছে। আর এটা ছাড়া আমার ব্যক্তিগত হিসাবে আমি যতটা পারি, আমার কাছে যে আসে আমি চেষ্টা করি তাকে প্রপার গাইড করে তাদেরকে রাইট পথ দেখানো। তার সাথে সাথে আমরা পরিকল্পনা আছে আগামী দিনে আমাদের আরও কীভাবে অন্য ডিসিপ্লিনটা আমাদের হাওড়ায় জেলা আরও ভালো করে করতে পারি, আরও ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে পারি, সেই দিকে লক্ষ্য আছে। আমি আনন্দ পেয়েছি কি এত সংখ্যার মধ্যে মানুষরা এখানে এসেছে, এখনও বিভিন্ন টিম এইখানে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইজ কী আছে। তার সাথে সাথে সায়নীকে ধন্যবাদ জানাবো, আমাদের রাজ্যর যুব সভানেত্রী, যে এসে আমাদের এই ইনগ্রেশনটা করে গেছে। একটু পরেই আমাদের স্যার অরূপ বিশ্বাস স্যার আসবেন, তো বেশ ভালো লাগছে। আর আমাদের যে কটা ব্লক কমিটি, আমাদের পিউষ থেকে শুরু করে যারা যারা এই টুর্নামেন্টটাকে শুরু করানোর জন্যে লেগে পড়েছিল, তাদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে। মানে যারা যারা স্পেশাল আছে, যারা হ্যান্ডিক্যাপড আছে, তাদেরকে অবশ্যই আমরা এই মঞ্চ থেকে 4টে আছে আপাতত, 5টা আছে আপাতত। আমরা চেষ্টা করি বিভিন্ন, দেখো সারা বছর কিন্তু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়ার এই স্বপ্নটা, এই যে উদ্যোগটা আছে, এই লক্ষ্যটা আছে, সেটা আমরা সাইড বাই সাইড করতে থাকি। এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস করেছি, এইখানে আমাদের হাওড়া জেলার এত পুরনো যারা টেনিস তারকারা ছিল, যারা রিটায়ার্ড হয়ে গেছে, তাদেরকেও সম্বর্ধনা দেওয়ার একটা পরিকল্পনা আছে। ঠিক আছে, আমি মনোজকে অভিনন্দন জানাবো। ও তো ভারতীয় দলের প্রাক্তন তারকা, ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা সব থেকে বেশি। তো আমি যেটা বলছিলাম যে আমরা সব জায়গায় তো এমএলএ কাপ ফুটবলকে ঘিরে হয়, এখানে তো আমরা দেখছি এমএলএ কাপ ক্রিকেটকে ঘিরে হচ্ছে, যেহেতু ক্রিকেট থেকেই ও উঠে আসা। আজকে মনোজ তিওয়ারি হয়েছে ক্রিকেটের জন্য। ওর কাছে আমি একটা আবেদন করেছি, আমি গত 1 বছর ধরে আইএফের কাছে ফুটবলেও আবেদন করছি যে বাংলার ছেলেদের নিয়ে খেলতে হবে। তাদেরই আজকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলে আজকে যে গর্ব হয়েছে, আমরা ভারত সেরা হয়েছি, বাংলার ছেলেদের সংখ্যা আরও বাড়াতে হবে। আমি মনোজকেও অনুরোধ করছি, প্রচুর প্রতিভা আছে। যেসব শট দেখছি, এইসব শট তো মানে ভারতীয় ক্রিকেটেও দেখা যায়। একটা অফ স্টাম্পের বাইরের বলকে যেভাবে চামচের মতো তুলে দিল, এইসব শট তো এখানে দেখা যায়। প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে বাংলার ছেলেদের। মনোজকে বলবো, এতদিন তুমি খেলেছো, অধিনায়কত্ব করেছো, এবার কোচিং করো, কোচিং করে বাংলার দায়িত্ব নাও এবং দিয়ে
বাংলাকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করো, বাংলাকে ভারত সেরা করো। হাওড়াতে তো একটা হেলথ সিটি তৈরি হচ্ছে, মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রজেক্ট, এটা কবে থেকে পুরোপুরি কার্যকরী হবে? এটা আগে আমরা মাঝখানে একটা মিটিং করে আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়েছিলাম। পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না এটা হিটকোই দেখবে, ফলে এটা হিটকো তার উত্তর দিতে পারবে, এটা আমার কাছে আচ্ছা, আজকে তো একটা ঐতিহাসিক রায় হতে চলেছে। বাংলার সব ক্রিকেট একত্রিত করে এবং এই ধরনের টুর্নামেন্ট কতটা কার্যকরী হবে? দেখো আমি মানুষকে অভিনন্দন জানাবো। ও তো ভারতীয় দলের প্রাক্তন তারকা, ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা সব থেকে বেশি। তো আমি যেটা বলছিলাম যে আমরা সব জায়গায় তো এমএলএ কাপ ফুটবলকে ঘিরে হয়, এখানে তো আমরা দেখছি এমএলএ কাপ ক্রিকেটকে ঘিরে হচ্ছে, যেহেতু ক্রিকেট থেকেই ওর উঠে আসা। আজকে মনোজ তিওয়ারি হয়েছে ক্রিকেটের জন্য। হয় ওর কাছে আমি একটা আবেদন করেছি, আমি এক বছর ধরে আইএফের কাছে ফুটবলেও আবেদন করছি যে বাংলার ছেলেদের নিয়ে খেলতে হবে, তাহলেই আজকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলে আজকে যে গর্ব হয়েছে যে আমরা ভারত সেরা হয়েছি, বাংলার ছেলেদের সংখ্যা আরও বাড়াতে হবে। আমি মনোজকেও অনুরোধ করছি, প্রচুর প্রতিভা আছে, যেসব শট দেখছি এসব শট তো মানে ভারতীয় ক্রিকেটেও দেখা যায় না। একটা অফ স্টাম্পের বাইরের বলকে যেভাবে চামচের মধ্যে তুলে দিল, এইসব শট তো এখানে দেখা যায়। প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে বাংলার ছেলেদের। মনোজকে বলবো, এতদিন তুমি খেলেছো, অধিনায়কত্ব করেছো, এবার কোচিং করো, কোচিং করে বাংলার দায়িত্ব নাও এবং দিয়ে বাংলাকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করো, বাংলাকে ভারত সেরা করো। হাওড়াতে তো একটা হেলথ সিটি তৈরি হচ্ছে, মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রজেক্ট, এটা কবে থেকে পুরোপুরি কার্যকরী হবে? এটা আগে আমরা মাঝখানে একটা মিটিং করে আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়েছিলাম। পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না এটা হিটকোই দেখবে, ফলে এটা হিটকো তার উত্তর দিতে পারবে, এটা আমার কাছে সঠিক। আচ্ছা, আজকে তো একটা